পাইথনের এই ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিওতে আলোচনা করব ম্যাথ মডিউল সম্পর্কে। ম্যাথ মডিউলে কিছু ফাংশন আছে, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, অ্যাবসলিউট ফাংশন, পাওয়ার, স্কোয়ার, রাউন্ড, ফ্লোর, ইটিসি। আরও রয়েছে, এগুলো সার্চ করলে পাওয়া যাবে। তারপর হচ্ছে ফাংশন আমরা বুঝতে পারবো কীভাবে, যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে তোমার শেষ হয়, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। একটা ভাই ফাংশন কয় ধরনের? দুই ধরনের, একটা লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে একটা হচ্ছে কি ডিফাইন ফাংশন। যেটা তুমি আমরা যেটা কী করবো, আগে থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, আর আমরা যেটা কি নিজে তৈরি করবো সেটা হচ্ছে ডিফাইন ফাংশন। আর এগুলো ম্যাক্স, মিন, অ্যাবসলিউট, পাওয়ার, এগুলো সবগুলো কি, এই সবগুলো হচ্ছে তোমার লাইব্রেরি ফাংশন। আমরা দেখব যে কীভাবে ম্যাথ মডিউলের লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতে হয়। তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ম্যাথ মডিউলটাকে ইনপুট করতে হবে। তাহলে কী করবো, ফ্রম কী করবো, ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব, আমি চাচ্ছি সবগুলো লাইব্রেরি ফাংশনগুলোকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তার জন্য এইভাবে লেখা যাবে। আর আমি যদি চাই যে এইভাবে না লিখে যে আমি চাচ্ছি ইম্পোর্ট, ডাইরেক্ট বলে দেবো যে ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, ম্যাথ মডিউলকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তাই তারপর আমাকে কী করতে হবে, ম্যাথ মডিউলের মধ্যে ম্যাক্স ফাংশন, মিনিমাম ফাংশন, অ্যাবসলিউট ফাংশন, পাওয়ার ফাংশন, স্কোয়ার ফাংশন, রাউন্ড ফাংশন, সিলিং ফাংশন, ইটিসি আরও অনেক ফাংশন রয়েছে যেগুলো লাইব্রেরি ফাংশন। এখন আমি ম্যাক্স ফাংশন, যে দুটি সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা প্রিন্ট করে দেবে ম্যাক্সিমাম, বা এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, ম্যাক্সিমাম নাম্বার। প্রথম ফার্স্টে আমি একটা নাম্বার 1 নামে দিলাম, নাম্বার 1 এখানে দিলাম 25। তারপর হচ্ছে নাম্বার টু নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করবো, এখানে দেবো তোমার -4, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কী করবো, যে এদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাটা আমি ম্যাক্স নামে একটা ভেরিয়েবলে রেখে দিতে যাচ্ছি, যে ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে কী করবো, ভেরিয়েবল তৈরি করতেছি, ম্যাক্সিমাম ভেরিয়েবল, এবং এখান থেকে ম্যাক্সিমাম লাইব্রেরি ফাংশন বের করতেছি। ম্যাক্সিমাম থেকে নাম্বার 1 পাস করে দেবো, নাম্বার 1 এবং নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 2 পাস করার পর কী হবে, তারপর এখন আমি পিন করে দেবো ম্যাক্সিমাম নাম্বারটাকে, ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে। এখন আমি রান করি, দেখি 25। তাহলে কি এখানকার মধ্যে কি নাম্বার 1 ও নাম্বার 2 এর মধ্যে কে, নাম্বার 2 এর মধ্যে, এই দুটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে, নাম্বার 1, তাই এটা নাম্বার 1টাকে পিন করে দিচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি চাই যে মিনিমাম নাম্বার যদি দেখতে চাই, মিনিমাম নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, বা এখানে আমি দিতে পারি মিনিমাম নাম্বার, ঠিক আছে। মিনিমাম নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং এখানে মিনিমাম দেওয়ার পর মিনিমাম লাইব্রেরি ফাংশন করলাম, কি মিনিমাম নাম্বার 1 এবং নাম্বার 2 পাস করে দেবো, ঠিক আছে। নাম্বার 2 পাস করার পর এখানে আমি মিনিমাম নাম্বারটা পিন করবো, মিনিমাম নাম্বার -4, মিনিমাম নাম্বার কি -4। তাহলে কি নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে কি মিনিমাম সংখ্যা কে ছিল, মিনিমাম সংখ্যা ছিল নাম্বার 2 পিন করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি অ্যাবসলিউট ফাংশন ব্যবহার দেখাবো, যে অ্যাবসলিউট পিন ফাংশনটার মধ্যে আমি বলে দেবো অ্যাবসলিউট ABS লাইব্রেরি ফাংশনের মধ্যে কি অ্যাবসলিউটের সংখ্যা বলে দেবো, অ্যাবসলিউট সংখ্যা না, অ্যাবসলিউট ফাংশন লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা কাকে, নাম্বার 2কে অ্যাবসলিউট করে দেবো। নাম্বার 2 অ্যাবসলিউট করে দিলে কী হবে, -4 আছে, অ্যাবসলিউট ফাংশন কী করবে, মানে কি এটা কি পরম মান কি ধনাত্মক সংখ্যার কারিগরি মেশিন, এটা অ্যাবসলিউট মান কী করে দেবে, এটা ধনাত্মক সংখ্যা প্রিন্ট করে দেবে। বলতেছে দ্য n ইজ নট ডিফাইন্ড টু মিন অ্যাবসলিউট, আমার এখানে ফাংশনটা ভুল গেছে, নামটা ভুল গেছে, অ্যাবসলিউট হবে, অ্যাবসলিউট ABS n দিছি আমি, অ্যাবসলিউট। এবার অ্যাবসলিউটের রাইট প্রিন্ট করবে, 4 প্রিন্ট করতেছে, ঠিক আছে, 4 প্রিন্ট করতেছে। আগে মিনিমাম নাম্বারটা, এটা আমি যদি মিনিমাম নাম্বারটা দেখাচ্ছি 4, এখানে দেখি 4, ঠিক আছে। তারপরে আমি কি